তুলসীকে যেই না ডেকে বলছে তুলসী রে, তুলসী রে। আজ তুলসীকে কি বলছে? তুলসী রে, আবার তুলসী রে। তুলসী, এই দেখ তুলসী, আমি বধুর জন্য বিনাশ তোর চম্পক ফুলের মালা গেঁথেছি, তাম্বুল সাজিয়েছি, কপুর সাজিয়েছি, কিন্তু বধুর কাছে নিয়ে যেতে পারছি না। তুলসী জানো তুলসী, একবার আবার বধুর কাছে গিয়ে তো মালা পরিয়ে তাম্বুল কপুর দিয়ে একবার দেখে আই না তুলসী, আমার বধূ সে কেমন আছে, সুখে আছে না দুঃখে আছে, একবার দেখে আই না তুলসী। তুলসী বলছে রাধে আমি যেতে পারবো না, কারণ তুই কৃষ্ণকে ভালোবাসিস বলে তোকে সকলে বলে কৃষ্ণ কলঙ্কিনী। আর আমি যদি তোর বধুর নিকটে যাই, সেই বন মাঝে যদি সকলে দেখে নাই বলবে তুলসী কৃষ্ণ কলঙ্কিনী। তাই সখীরে আমি কলঙ্কিনী হতে চাই না, আমি তোর বধুর কাছে যেতে পারবো না। তুলসী বলছি রাধে, ও রাধে, পাড়ার প্রতিবেশীরা যখন তোর দিকে আঙুল তুলে বলে ওই যে তুলসী, ওই যে রাধে কৃষ্ণ কলঙ্কিনী যায়, তোর কষ্ট হয় না, দুঃখ হয় না? রাধারানী বলছে তুলসী ঠিক বলেছিস, যখন তারা আমার দিকে আঙুল তুলে বলে ওই যে কৃষ্ণ কলঙ্কিনী চলে যায়, সখী কি বলিব তোরে রে, যখন তারা বলে কৃষ্ণ কলঙ্কিনী যায় আমার কোনো কষ্ট হয় না, আমার কোনো দুঃখ হয় না, কেন জানি? তারা যে শুধু আমার নাম ধরে কলঙ্কিনী বলে না, বলে ওই যাই দেখ কৃষ্ণ কলঙ্কিনী, কৃষ্ণ কলঙ্কিনী, তারা বধুর নাম নিয়ে বলে রে সখী, আমার বধুর নাম নিয়ে বলে রে সখী, বধুর নাম নিয়ে বলে রে সখী, ওই যাই কৃষ্ণ নামে, যাই কৃষ্ণ কলঙ্কিনী, ওরা বধুর নাম নিয়ে বলে রে সখী, বলে ওই যাই কৃষ্ণ নিতাই গৌর হরি বল, ওই যাই কৃষ্ণ কলঙ্কিনী, মর বধুর নাম নিয়ে বলে রে সখী। আজ আমার তুলসীকে বলছে তুলসী একবার যা। রাধারানী যেই না তুলসীর হাতে ওই চম্পক ফুলের মালাটি তুলে দিলে, আর তুলসীকে বলছে তুলসী আমার বধূ বড় চতুর, তাই বধূর নয়নে পানে চাইবি না তুলসী, আর বধূর সঙ্গে যখন তখন তো দেখা হয় না রে, তাই বধূর সঙ্গে দেখে তাহলে সময় বুঝিয়া যাস, তাই তুলসীকে বলছে সময় বুঝিয়া সরস হইয়া মিলিবি না গরকা, তুলসী রে তুই সময় বুঝিয়া সরস হইয়া
মিলিবি না গর ও তুই চতুরে নিকটে কহিবা কপটে ওই না চতুর নিকটে তুমি কহিবা কপটে রাখিবি আপন মান গো রাখিবি আপন মান তুলসী চতুর নিকটে কহিবি কপটে রাখিবি আপন মান রাখিবি আপন মান তুই মান যেন হারাস না রে তুলসী মান যেন হারাস না রে তুলসী মানি যেন হরস না রে তুইও নারী আহা! আমিও নারী মানে যেন হারাস না তুলসী তুইও নারী আমিও নারী নদীর মান যেন হরস না রে তুইও নারী আহা! আমিও নারী হরি বল হরি বল তুলসী তুইও নারী আমিও নারী হৃদয় নারী হয়ে নারীর মান যেন যেই নামার তুলসী যখন রাধা রানীকে প্রণাম করে চলে যাচ্ছে তুলসী তুলসী মনেতে হরসী চলিলা রায়র বলে রামফুল কৌপুর লইয়া ফুলহার মিলিল সরসী কুলে। হরি বল আর যেই না তুলসী আমার সরসী কুলে এসে বলছে মাধব একবার দেখা দাও মাধব একবার দেখা দাও শুনেছি মাধব কেউ যদি তোমায় ভক্তি ভরে ডাকে তুমি ভক্তের ডাক শুনে ছুটে আসো মাধব তাহলে আমি তোমার চরণে কি অপরাধ করলাম মাধব একবার দেখা দাও একবার দেখা দাও মাধব তুলসী আমার বৃন্দাবনে ঘুরে ঘুরে যখন গোবিন্দের দেখা পাচ্ছে না হরি বল হরি বল ওই তুলসী কেঁদে কেঁদে বলছে একবার দেখা দাও হে দেখা দাও হে রাধা মাধব নিতাই গৌর একবারে হরি দেখা বল। দাও হে ওকে রাধা একবারে দেখা দাও হে ও গো রাধা রাধা মাধু একবারে দেখা দাও হে ওকে রাধা
শুনেছি তুমি নাকি তুমি নাকি কৃপার সাগর একবার দেখা দাও হে দেখা দাও হে রাধা রাধা মাধব নিতাই গৌর শুনেছি তুমি নাকি তুমি নাকি কৃপার সাগর একেবারে দেখা দাও হে ওকে রাধা শুনেছি তুমি তুমি নাকি মাধব নাকি দয়া একবারে কৃপা করে দেখা আরে দেখা দাও হে হরি বল হরি বল ওহে রাধা রাধা মাধু শুনেছি তুমি নাকি তুমি নাকি কৃপার সাগর একবারে দেখা দাও হে ওহে রাধা মাধব আমি তোমায় ডাকিতে ডাকতে জানি জানি না হে। একবারে কৃপা করি তুমি রাধা রাধা মাধু আমি তোমায় ডাকতে হরি বল হরি বল ডাকতে জানি জানি না গো ওহে আমার দয়ার ঠাকুর আমি তোমায় ডাকতে জানি না গো তুমি কৃপা মই করুণার সিন্ধু আমি তোমায় ডাকতে
জনে দিনের বন্ধু ওহে কৃপাময় করুণা সিন্ধু তুমি দিন জনে দিনের বন্ধু ওহে কৃপাময় করুণা সিন্ধু তুমি দেখা দাও হে ওগো রাধা মোহন ওহে দিনের দয়া দীনবন্ধু তুমি দেখা দাও হে দিন বন্ধু ওহে কৃপাময় করুণা সিন্ধু ওগো দিন জনের দয়াল বন্ধু ওহে কৃপাময় করুণা সিন্ধু তুমি দিন জনের দয়াল বন্ধু কৃপাময় করুণা সিন্ধু দিন জনের দয়াল বন্ধু কৃপাময় করুণা সিন্ধু ওগো আমার দয়াল ঠাকুর ওহে দিনের দয়া দীনবন্ধু নিতাই গৌর হরি বল হরি বল। দয়াল দীনবন্ধু ওগো আমার দয়াল ঠাকুর ওহে দিনের দয়াল দীনবন্ধু একবার দেখা দাও হে রাধা মাধব ও মাধব একবার দেখা দাও না মাধব, একবার দেখা দাও। কোন ভক্ত যদি ভগবানের কেমন ভাবে আকুলে বিকুলে হয়ে ডাকে, এমন ভাবে আর্তনাদ করে, ভগবান কি আর থাকতে পারে গো? আজ তুলসীকে দেখি প্রাণ গোবিন্দ আমার সুবল সখার শনি আজ দেখা দিলেন বাবা। আর তুলসী দেখছি ওই তো গোবিন্দ, ওই তো গোবিন্দ দেখা পেয়েছি। কিন্তু গোবিন্দ দেখা পেলে আমি যে এখানে এসেছি ওই গোবিন্দ কেমন করে জানবে? আমার প্রেমময়ী রাধা রানী সে যে আমায় বলেছে আগ বাড়িয়ে কথা বলবি না, কারণ আমরা হলাম নারী, আর নারী জাতির মান খোয়াস না তুলসী। তাই যদি আমি আগ বাড়িয়ে কথা বলি তাহলে যে বধূ আবার রাধারানীর মান থাকবে না। তাই চতুর তুলসী কি করলে ওই তুলসীর চরণের নুপুরগুলো বাবা বেজে উঠেছে। আর যেই না নুপুরের ধ্বনি আমার গোবিন্দের কর্ণে শুনেছি, গোবিন্দ ডাকছে তুলসীকে, তুলসী ও তুলসী, তুলসী। তুলসী মনে মনে বলছে গোবিন্দ ডাকো, আজ ডেকে দেখো, ডাকলে কেমন ভাবে কষ্ট হয়, না ডাকে সারা দিলে। আজ ডেকে দেখো তুমি, আজ তুমি নিজে ডেকে বুঝতে পারবে কেউ যদি ডাকে আর সেই ডাকে সারা না দিলে কতটা কষ্ট হয়। আজ তুমি ডেকে দেখো। যেই না গোবিন্দ আমার তুলসী তুলসী বলে ডাকছে, তুলসী শুনেও বাবা না শোনা ভানে করে আজ বদনটা ফিরিয়ে দাঁড়িয়েছে। গোবিন্দ একেবারে তুলসীর সম্মুখে গিয়ে বলছে, তুলসী তোমাকে কখন থেকে ডেকে যাচ্ছি তুলসী, তুমি কি কানে শুনতে পাচ্ছ না? তুলসী আমার বলে উঠলে, রে গোবিন্দ তুমি আমাকে কতবার ডেকেছো? একবার, দুবার, তিনবার, হয়তো চারবার। কিন্তু গোবিন্দ তুমি কি জানো, তোমার ভক্তরা তোমায় অবিরত ডেকে চলেছে। তুমি কয়জনা ভক্তের ডাকে সাড়া দাও? তোমার ভক্তরা রাত দিন তোমাকে একইভাবে ডেকে যায়। তুমি বলো কয়জন ভক্তের ডাকে তুমি সাড়া দাও? আজ বুঝতে পারলে গোবিন্দ,
কেউ যদি ডাকে আর ডাকে সাড়া না পেলে কতটা কষ্ট হয়।